শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বুধবারও পদযাত্রা করে আন্দোলনরত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে তারা। পরে শিক্ষা ভবন মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে যায় পদযাত্রাটি। সেখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা, তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। কেমন শিক্ষামন্ত্রী পাইছি আমরা? আমরা কি মুরগি? আমরা কি ফার্মের মুরগি? উনি বলে যে আমেরিকান স্টাইলে পড়াশোনা করাবে। হ্যাঁ, আচ্ছা করাক, আমার তো সমস্যা নেই, করাক। উনি না করে এক্সাম দেয় আমেরিকান স্টাইলে, এগুলো কি? অনিশ্চয়তার ভিতরে আমাদেরকে থাকতে হয় কেন? আমরা তো এইচএসসি পরীক্ষার্থী, আমরা সিরিয়াস একটা এক্সাম, আমাদের তো জানতে হবে কালকে পরীক্ষা হবে কিনা। এ সময় শিক্ষার্থীদের দাবি জানাতে ৫ জনের প্রতিনিধি দলকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দেয় আইন শৃঙ্খলা বাহিনী। কালকেও ২০ জনকে ভিতরে নিয়ে গেছিল, কে গেছিল না কিনা? হ্যাঁ, যাওয়ার পরে কি করছে? বাইরের থেকে সুন্দর কাজে দিয়া দিছে একবারে, তাই না? এখন বাড়িতে মাছ, আজকেও কি আমার ভাইকে মার খাবো? হ্যাঁ, যদি কথা বলতেই হয়, যেহেতু তোমরা একমত না, অবশ্যই তারা বাইরে এসে কথা বলবে, নাহলে আমরা রাস্তায় থাকবো। শিক্ষার্থীরা বলছে, নিজের বিদ্রূপ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী ক্ষমা চাইলেও দাবি পূরণ নিয়ে কোনো কথা বলেননি। এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও জড়ো হয় এইচএসসি পরীক্ষার্থীদের আরেকটি অংশ। এ সময় সড়ক অবরোধ করে নানান স্লোগান দেয় তারা। শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন বেশ কয়েকজন অভিভাবকও। আমার বাচ্চারা আমি এত কষ্ট করে পড়াশোনা করাইছি, কিন্তু আমার বাচ্চায় প্রশ্নটা যে এত হার্ড করছে, তার জন্য আমার বাচ্চারা A+ পাইবো না। গাইডের কোনো প্রশ্নই নাই, তারা সব বাইরেতে বইটা প্রশ্ন করে বসেছে এরা। পরে তারা উত্তরার সড়ক ছেড়ে ট্রাক ও বাসে করে শিক্ষা ভবনের সামনে আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।